তো বন্ধুরা, এখন বাজে 8টা, মানে সন্ধে 8টা আর কি। তো আমি একটু আমার মোটো ব্লগিংয়ের ক্যামেরা সেট আপে বেরোলাম, কেননা সামনে আমার একটা রাইড আছে। তো মোটো ব্লগ সেট আপটা করে নেওয়া জরুরি। ক্যামেরা সেট আপ যদি ঠিক না হয় তাহলে ভিজুয়ালটা একটা ভালোই আসবে না। তো আমি এখন আমার বাড়ির গলি রাস্তা দিয়ে যাচ্ছি। তো যেহেতু রাতের বেলা রাত হয়ে গেছে এখন, তো সেই কারণে আমি আমার ক্যামেরা সেট আপটা সুপার নাইট মোডে করে দিয়েছি, যাতে ভিজুয়ালটা ঠিকঠাক আসে। আর তোমরা জানিও ভিজুয়ালটা কেমন আসছে, ক্যামেরা সেট আপটা কেমন আসছে। তো আমি এখন এই মেন রোডটা ধরে নিলাম, যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাট আমি কল্যাণীর দিকে যাচ্ছি না, আমি একটু যাব ওই। তো ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আসছে তোমরা অবশ্যই জানিও। দেখো, এই ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী, এটা পুরনো সেতু, মানে ড্যামেজ হয়ে গেছে। তা নতুন ব্রিজ হচ্ছে। বাঁদিকে দেখো, জবরদস্ত, কিন্তু পুরো পিলারগুলো সোজা নয়, কিন্তু মানে ভি টাইপের, ডাব্লু টাইপের সব পিলার, ভি টাইপ বলো, ডাব্লু টাইপের। এখানে রাত ভর কিন্তু কাজ চলে, দ্রুত গতিতে কাজ চলছে। ব্রিজটা হয়ে গেলে কিন্তু সেই হবে, সেই জবরদস্ত একটা ব্রিজ আমাদের সামনে উঠে আসবে। দেখো, এখানেও কাজ চলছে। তো এই ব্রিজটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই যে পুরনো ব্রিজটা, আগে যে এখানে টোল ট্যাক্স ছিল, সেই টোল ট্যাক্সগুলো এখন আর নেই, মানে তোলাবাজ সরকার চলে গেছে, টোল ট্যাক্সও চলে গেছে। দেখো, পুরো খালি, বন্ধ, তালা লেগে আছে। তা আমি ব্রিজ পার হয়ে এই পারে চলে আসলাম, কল্যাণ। চল ভাই। আর এটা হচ্ছে রেলওয়ে ফ্লাইওভার, যেটা হাওড়া নবদ্বীপ, হাওড়া কাটোয়া লাইন গেছে, ওই লাইনেরই এটা ফ্লাইওভার। এই দেখো, এখানে একটা ব্রিজের স্ট্রাকচার বানিয়ে দিয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু যখন ক্রস করি অসাধারণ লাগে একটা, বিশেষ করে ভিডিওতে। তো সামনে যে রাইডটা হতে চলেছে, সেই রাইডটাও তোমাদেরকে সম্পূর্ণটা, আমাদের রাইডটা কেমন কাটে না কাটে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। আর আমার সাথে সাথে তোমরাও পুরো রাইডটাই এনজয় করতে থাকবে। দেখো, এই ডান দিকটা চলে যাচ্ছে নবদ্বীপ। এখানটা সুন্দর একটা, মানে রাস্তাটা বানিয়ে দিয়েছে, সুন্দর একটা পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল, খোলামেলা। তো আমি এই সিগন্যালটা ক্রস করে চা খেতে দাঁড়াবো। চা খেতে দাঁড়িয়েই এখানে একটা ভালো চায়ের দোকান আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জাস্ট বাঁদিকে। এই চায়ের দোকান। একটু চা খেয়ে টি ব্রেক করে আবার রওনা দিলাম। তো এবার আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ডাউন করে দিলাম। এবার আগের ভিজুয়ালটা আর এই ডাউন করে দিলাম, এই ভিজুয়ালটা দুটোই আমি আপলোড করব। এই দুটোর মধ্যে কোন ভিজুয়ালটা বেটার আসছে সেটা তোমরা জানিও। শ্রীরামপুর, চুঁচুড়া, 12 কিলো, কলকাতা 54 কিলোমিটার। তো আমি সামনেই একটা সার্কেল আছে, এই সার্কেল থেকে আমি ইউটার্ন করে নেব। আর একটা বিষয় হচ্ছে, এই যে আমার হেলমেটের ভাইজার ওপেন অবস্থায় আর ডাউন অবস্থায় আমার ভয়েস লেভেলটা কেমন আসছে সেটাও একটা টেস্টিংয়ের বিষয় আছে। তো সেটাও তোমরা জানিও।
তো এই সার্কেল থেকে আমি ইউটার্ন করে আমি রিটার্ন রাস্তাটা ধরে নিচ্ছি। তো বেশ ভালোই লাগছে। সন্ধ্যের সময় আমি যে ক্যামেরা টেস্টিং করতে বেরিয়েছি, আমি ভেবেছিলাম দিনের বেলায় বেরোবো, কিন্তু দিনের বেলায় আমি বেরোইনি। তো এই অ্যাঙ্গেলটা যদি আমি ভিজুয়ালটা ভালো পাই, আমি এই অ্যাঙ্গেলটা রাখবো। এবং আগের যে আমি বাড়ির থেকে আসার সময় যে অ্যাঙ্গেলটা রেখেছিলাম, সেই অ্যাঙ্গেলটা যদি ভিজুয়ালটা ভালো পাই তো সেই অ্যাঙ্গেলটা রাখবো। আবার দেখা যাক কোন অ্যাঙ্গেলটা ভালো লাগে। এখানে অবশ্যই সাইনবোর্ড দেওয়া আছে। এই যে আমার এই রাইট সাইডে দেখো, এখানে দেখতে পাবে সাইনবোর্ড দেওয়া আছে বর্ধমান। এ দেখো, এই রাইট সাইডটা নেমে গেল। কল্যাণী গেলে এই যে সোজাটা, এই মগরা স্টেশন বাঁদিকে এখান থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড টার্নিং করেছে ফ্লাইওভারটা। যে পথে এসেছিলাম সেই পথেই রিটার্ন হচ্ছি। তো এই যে ক্রসিংটা এই বাঁদিকেই চলে গেল, নবদ্বীপ, কালনা হয়ে নবদ্বীপ একদম সোজা কাটোয়া। আর সোজা বেরিয়ে গেলেই এটা আসাম রোড, যেটা একদম বালি হয়ে হাওড়া চলে যাচ্ছে। আর সামনে আবার সেম রিটার্ন পথে পৌঁছে গেলাম কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু। সেতু বলো বা ব্রিজ বলো, সেতু নামে পরিচিত। তো এখন যেহেতু নতুন ব্রিজ হচ্ছে, অসাধারণ একটা ব্রিজ হচ্ছে, মানে নতুন টেকনোলজি দেখেই বোঝা যাচ্ছে একটা নতুন টেকনোলজি ব্রিজ হতে চলেছে আমাদের জন্য, তোমাদের জন্য। এবং এই ব্রিজটা হয়ে গেলে একটা আলাদাই ফিলিংস আসবে। তো খুব সম্ভবত এলএনটি কাজ করছে এই ব্রিজটা। এলএনটির কাজ তো তোমরা জানো, পারফেক্ট কাজ হয়। দেখো এখানে তো আমার মোটো ব্লগিং ক্যামেরা টেস্টিংটা তোমাদের ফাইনালি কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার যে রাইডটা হতে চলেছে, সেটাও তোমাদের অবশ্যই সাথে নিয়ে চলবো। তোমরা সাথে থেকো। টাটা।